যুবক দেখতে পারল রাস্তার মাঝখানে বড় একটা সিংহ, পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছে। সিংহের জন্য কেউ রাস্তা দিয়ে যাইতে পারতেছে না, ভয়ঙ্কর রূপ ধারণ করে আছে। যুবক এবার চিন্তা করলো, আজকেই হচ্ছে মুখ্যম সময়, আজকে পরীক্ষা করব, যাচাই করব যে মুসলমান ধর্মের পণ্ডিত সত্য নাকি আমার জাদুঘর সত্য। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যুবক হাতে একটা পাথর নিল, পাথর নিয়ে যুবক ওই সিংহের দিকে আক্রমণ করলো। পাথর নিক্ষেপ করার আগে বলল, আমি যে ইসলাম ধর্মের পণ্ডিতের কাছে বসি, যদি ইসলাম ধর্মের পণ্ডিতের কথাটা যদি ওই জাদুঘরের চাইতে বেশি প্রিয় হয় আল্লাহ তোমার কাছে, তাহলে এই পাথর দ্বারা তুমি সিংহটাকে মেরে ফেলো। যুবক যখন এইভাবে পাথর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করার পরে সাথে সাথে সিংহটা মারা গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাস্তা ক্লিয়ার হয়ে গেল, মানুষের যাতায়াত স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এই যে যুবক, তারে সে ইসলাম ধর্মের পণ্ডিতের কাছে বলল যে এইভাবে রাস্তায় একদিন এই ঘটনা ঘটলো। ইসলাম ধর্মের পণ্ডিতে বলল, তুমি তো আমার চাইতো বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে তুমি অবশ্যই মনে রাখবে, তুমি সামনে এমন দিন আসবে তুমি বড় বিপদের সম্মুখীন হয়ে যাবা, কিন্তু যেদিন বিপদের সম্মুখীন হয়ে যাবা সেদিন তুমি আমার নাম নিবা না। প্রিয় ভাইয়ের আমার, এইভাবে কিছুদিন চলতে থাকলো। যুবকের ব্যাপারে এলাকার মধ্যে খবর হয়ে গেল যে একজন আল্লাহর ওলি, যুবক বয়সে সে অনেক কিছু করতে পারে। অর্থাৎ তার কাছে কোনো অন্ধ রোগী আসলে সে যখন আল্লাহর নাম নিয়ে ফু দিত ভালো হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে জটিল কঠিন রোগীরা তার কাছে আসতো, ভালো হয়ে যেত। কিন্তু ওই যে বাদশা ছিল, বাদশার এক মন্ত্রী, সে অন্ধ হয়ে গেল। সে অন্ধ হয়ে যাওয়ার পরে সে চিন্তা করলো যে একটা যুবক তো আছে আব্দুল্লাহ বিন তামের, যে বৃদ্ধ জাদুকরের কাছে আসে জাদু শিখার জন্য, সে নাকি ভালো করে দিতে পারে। মন্ত্রী চলে আসলো এই যুবকের কাছে। যুবকের কাছে আসার পরে বলতেছে, যুবক শুনেছি তুমি নাকি মানুষকে, অন্ধ মানুষকে তুমি ভালো করে দিতে পারো। বলে যে অন্ধ মানুষকে ভালো করে করার ক্ষমতা আমার নাই, তবে যিনি ভালো করেন তিনি হচ্ছেন আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মন্ত্রী বলল, তোমাকে অনেক টাকা পয়সা দিব, অনেক উপঢৌকন দিব, অনেক হাদিয়া দিব, তুমি আমার চক্ষু দুইটি ভালো করে দাও। যুবক বলল, টাকা পয়সা দিয়ে আমি ভালো করি না, টাকা পয়সাও আমি নেই না, হাদিয়াও নেই না, তোহফাও নেই না, কারণ ভালো করার দায়িত্ব তো আমার না, যিনি ভালো করেন তিনি কে। সুতরাং তুমি যদি ভালো হতে চাও, তোমার চক্ষু দুইটা যদি ভালো করতে চাও, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে। আচ্ছা, এই কন্ডিশনে নিশ্চিত কোনো অন্ধ মানুষ, সে বিধর্মী, তার ভালো হওয়ার কোনো চান্স নাই, কিন্তু তার সামনে যদি এই অফারটা করা হয় যে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করো, ঈমান আনো, আমি নিশ্চিত বলতে পারি সে আল্লাহর প্রতি ঈমান আনবে। কথা বলেন ঠিক কিনা? তো মন্ত্রীর সামনে যখন এই কন্ডিশন দিল যে দেখেন উপঢৌকন হাদিয়াটা দিয়ে লাভ হবে না, আপনাকে কালেমা পড়তে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। মন্ত্রী রাজি হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মন্ত্রী ঈমান আনলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মন্ত্রী যখন পরের দিন রাজ দরবারে গেল, বাদশা দেখে বলে, কিরে মন্ত্রী, তুমি না অন্ধ ছিলা, তুমি ভালো হয়ে গেলা কি করে? বলে, আমি তো ভালো হয়ে গেছি, এটা আমার আল্লাহ আমাকে ভালো করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন বাদশা মাইন্ডে লাগলো যে কিরে, তুই এতদিন আমার গোলামি করলি, আমাকে প্রভু বলে ডাকলি, আমাকে রব বলে ডাকলি, এখন তোর নতুন রব আবার কোত্থেকে আসলো? বাদশা বলল, তুই নতুন রবের সন্ধান পেলি কোথায়? বলে, নতুন রবের সন্ধান আমি পেয়েছি, আমার আল্লাহ তো ওই আল্লাহ, সেই আল্লাহ আপনারও আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাদশার মাইন্ডে লাগলো, বাদশা বলল যে না, পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া, আমি ছাড়া আর কেউ আল্লাহ হতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। মন্ত্রীকে সে বাধ্য করলো, ধর্ম ত্যাগ করতে বাধ্য করলো, কিন্তু মন্ত্রী রাজি হয় নাই। বলে, এই সন্ধান পেলি কোথায়? মন্ত্রীকে এমন ভাবে জোর জবরদস্তি করলো, শেষ পর্যন্ত যুবকের কথা বলে দিল। যুবককে ধরা হলো, যুবককে নিয়ে আসা হলো। যুবককে নিয়ে আসার পরে যুবকের কাছে জানতে চাইলো। যুবক বলে যে ওকে আমি দাওয়াত দিয়েছিলাম, আমার দাওয়াতে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সুতরাং ওর রব যে আল্লাহ, আমার রব সেই আল্লাহ, আপনার রব সেই আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আপনাকেও দাওয়াত দিচ্ছি, আপনিও কালেমা পড়েন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
কিন্তু বাদশাহ বলে যে না, এটা সম্ভব নয়। বাদশাহ এই দুজনকে প্রেসার ক্রিয়েট করলো, নির্যাতন করতে লাগলো যে তোরা ধর্ম ছাড়, না হয় তোদের সামনে বিপদ হবে। সব ধরনের নির্যাতন শুরু হয়ে গেল। তারপরে যুবককে বলল যে যুবক, তুই এই সন্ধান পেলে কোথায়? তোকে এই সন্ধান দিল কে? শেষ পর্যন্ত যুবক বাধ্য হয়ে সেই মুসলিম পণ্ডিতের কথা বলে দিল। জোরে কন্যা সোহাব। আবার মুসলিম পণ্ডিতকেও গ্রেফতার করা হয়। সবাইকে যখন গ্রেফতার করা হয়, এই তিনজনকে গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে আসা হলো। রাজ দরবারে নিয়ে আসা যাওয়ার পরে দুইজনের মাথার মাঝখান দিয়ে, অর্থাৎ মুসলিম পণ্ডিত এবং মুসলিম পাদ্রী এবং ওই যে মন্ত্রীকে, দুজনের মাঝখানে করাত দিয়ে তাদের দেহটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো যুবকের সামনে। যুবককে বলা হচ্ছে, দেখো, এই দুইজনকে যেভাবে মারা হচ্ছে সেভাবে তোমাকেও মারা হবে, তবে তোমার জন্য রাস্তা খোলা আছে, তুমি যে ধর্ম গ্রহণ করেছো সেটা ছেড়ে দাও। যুবক বলল, তুমি আমাকে মারতে পারো, কিন্তু যেই কালেমা একবার পড়েছি সেটা আমি আর ছাড়তে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকের উপরে শুরু হয়ে গেল নির্যাতন। বাদশার পক্ষ থেকে ধর্ম ত্যাগ করার জন্য বলা হচ্ছে, কিন্তু যুবক কোনো অবস্থাতেই রাজি হয় নাই। যুবককে ধরে নিয়ে যাওয়া হলো নদীর মাঝখানে, সাগরের মাঝখানে নিয়ে যাওয়ার পরে যুবককে সাগরের মাঝখানে ফালায়া মারার জন্য চিন্তা করলো, কিন্তু যারা নিয়ে গেছে তারা সবাই মারা গেল, যুবক বেঁচে ফিরে আসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে যখন কাজ হয় না, শেষ পর্যন্ত বলল যে এই যুবককে কি করে মারা যায়। অনেক চেষ্টা করলো, যেভাবে মারতে যায়, যারাই মারার নিয়ত করে তারাই মরে যায়, যুবক বেঁচে যায়। যুবক বলল, বাদশাকে ডাক দিয়ে বলল, বাদশাহ, আমাকে মারতে পারবা? আমি একটা সিস্টেম বলে দিচ্ছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে যদি এই প্রসেসে আমাকে যদি তোমরা মারো তাহলে মারতে পারবা, তাছাড়া তোমরা আমাকে কোনোদিনও মারতে পারবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ বলল, বলো তোমার সেই প্রসেসটা বলো। এবার যুবক বলল, আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলেন, তাহলে আপনি একদিন একটা কাজ করেন, বড় ময়দানে এদেশের সকল মানুষকে এক জায়গায় জড়ো করেন, হাজার হাজার মানুষকে উপস্থিত করেন। বাদশাহ সবাইকে একদিন উপস্থিত করলো। উপস্থিত করার পরে দেখা গেল সবাই চলে আসলো। এবার সবাই চলে আসা যাওয়ার পরে যুবক বলল, ওগো বাদশাহ, আমার দিকে তীর নিক্ষেপ করবেন, তবে তীর নিক্ষেপ করার আগে আমার আল্লাহর নাম নেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক বলে দিল, বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে আমার দিকে তীর মারবেন। তীর মারার পরে দেখবেন সাথে সাথে আমার মরণ হয়ে গেছে। অর্থাৎ যুবকের পালনকর্তা আল্লাহর নামে তোমার দিকে তীর মারছি। যখন এইটা বলে যখন তীর মারা হলো, যুবকটার সাথে সাথে মারা গেল। উপস্থিত হাজার হাজার মানুষ, জনতা সবাই বুঝতে পারলো যে এই যুবককে এতদিন চেষ্টা করা হলো যে মারতে পারলো না, এখন যুবকের আল্লাহর নাম নিয়ে যখন যুবকের দিকে তীর মারা হলো, নিশ্চিত যুবকের আল্লাহ সত্য, নিশ্চিত যুবকের ধর্ম সত্য। হাজার হাজার মানুষ একসাথে এক বাক্যে বলে উঠলো, যুবকের আল্লাহর পরে আমরা ঈমান আনলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবার হাজার হাজার মানুষ একসাথে যারা উপস্থিত হয়েছিল সবাই এই যুবকের যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয় যাওয়ার সাথে সাথে সবাই কালেমা পড়লো। কালেমা পড়ে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাদশা দেখলো যে কিরে, একজনরে মারতে যায়, এখন দেখা গেল জনগণ সব মুসলমান হয়ে গেছে। কিন্তু যুবকের উদ্দেশ্যই ছিল যে হকটা সকলের সামনে আমি বলে দিব, হকটা সবাই যেন গ্রহণ করতে পারে। সবাই যখন এবার ইসলাম ধর্ম গ্রহণ করলো, তার সৈন্যবাহিনী দিয়ে বলল, বিশাল গর্ত খনন করো, সবগুলোরে মারা হবে। কতিলা আসহাবুল উখদুদ, এই যে সূরাতুল বুরুজে আল্লাহ ঘটনা নিয়ে আসলেন, শেষ দিকে অনেক লম্বা ঘটনা। যে গর্ত খনন করা হলো, গর্ত খনন করে সবাইকে বলল যে তোমরা যদি এই মুহূর্তে যেই ধর্ম গ্রহণ করেছো সেই ধর্ম যদি তোমরা ত্যাগ না করছো, তাহলে তোমাদের সবাইকে এই গর্তের ভিতরে আগুনে ফেলে তোমাদেরকে মারা হবে। এবার সবাই বলল যে আমরা মরতে রাজি আছি, কিন্তু যুবক আমাদেরকে যে সত্য দেখিয়ে গেছে সেই সত্য আমরা কোনোদিন আর ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 70,000 মানুষ ছিল ওই জায়গায়। 70,000 মানুষকে আগুনে ফেলে ওই দিন হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। প্রিয় ভাইয়ারা আমার, এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম, এটাই জানতে পারলাম যে একজন যুবকের আত্মত্যাগের বিনিময়ে,
একজন যুবক জীবন দিয়েছে, 70,000 মানুষ একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। একজন যুবক সে সত্য খুলে দিয়ে গেছে সকলের সামনে। তো যখন সবাই জানতে পেরেছে, একসাথে সবাই সত্যটা গ্রহণ করে নিয়েছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর এই যুবকদের ইতিহাস তো হলো বদর, যুবকদের ইতিহাস হলো উহুদ, যুবকদের ইতিহাস হলো খন্দক, যুবকদের ইতিহাস হলো তাবুক, যুবকদের ইতিহাস হলো হুনাইন। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা উহুদের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, দেখেন না এই যুবকদের ভূমিকা। আবু জাহেলকে যখন বদরের যুদ্ধে যখন মারা হয়, তখন আবু জাহেলকে মাত্র 2 জন যুবক, হযরতে মুআজ, হযরতে মুআব্বাদ, 2 ভাই, আপন ভাই। আব্দুর রহমান ইবনে আউফ, রাসূলুল্লাহর বড় সাহাবী। এই আব্দুর রহমান ইবনে আউফ বলেন, সহিহ বুখারীর হাদিস, যে আমি দেখলাম আমার ডান পাশে বাম পাশে 2টা যুবক দাঁড়ায় আছে, বয়স বেশি হবে না, ছোট্ট যুবক। তো আমার ভয় হচ্ছিল যে এই যুবকের 2টা দাঁড়িয়ে থাকার উদ্দেশ্য কি। একজন আয়েশা আমাকে বলতেছে, আঙ্কেল, চাচা, আমাদেরকে আবু জাহেলকে একটু দেখায় দেন। তো আবু জাহেলকে দেখায় দিলে আমরা একটু প্রতিশোধ নিব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তা আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে আমি অবাক হয়ে গেলাম, ছোট্ট 2টা বাচ্চা তারা আবু জাহেলকে খুঁজতেছে। তো আমি দেখাই দিলাম, ওই যে দেখা যায় আবু জাহেল। আমি দেখাইতে দেরি হয়েছে, কিন্তু এই ছোট্ট 2 ভাই আবু জাহেলের উপরে যায়া একদম মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, এবং মুহূর্তের মধ্যেই আবু জাহেলকে বদরের যুদ্ধের ময়দানে তারা হত্যা করেছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আরে যুবকদের কথা কি বলবো। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যাওয়ার জন্য কয়েকজন কিশোর আসলো রাসূলুল্লাহর কাছে। তো ওসামার বয়স হয় নাই, মাত্র 13 বছর। রাসূলুল্লাহ বললেন, তুমি রিজেক্ট, তুমি যাইতে পারবা না, তোমার বয়স হয় নাই। পরের বছর যখন উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে ওসামাকে যাইতে দেয় নাই বদরের যুদ্ধে। পরের বছর যখন উহুদের যুদ্ধ সময়, যখন তার সমবয়সী লোকদের সাথে, কিশোরের সাথে যখন অংশগ্রহণ করলো, তখন আসার পরে রাসূলুল্লাহ দেখলেন যে ওসামা সে একটা সিস্টেম করলেন। সিস্টেম বলতে সে নিজের পায়ের উপরে এভাবে দাঁড়িয়ে নিজেকে একটু উঁচু করে দাঁড় করালেন, বুঝাতে চাইলেন তার বয়স হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ কি বুঝতে পারেন নাই? রাসূলুল্লাহ বুঝেছে যে ওসামা সে গত বছর আসছিল উহুদের যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু তার বয়স হয় নাই 13 বছর। 1 বছর পের না হতেই খন্দকের যুদ্ধে আসলো। খন্দকের যুদ্ধে 1 বছর পরে তার বয়সটা 14 হয়েছে, কিন্তু সে এমন ভঙ্গিমা নিয়েছে, পায়ের উপরে আঙ্গুলের উপরে এইভাবে দাঁড়িয়েছে। তো দাঁড়িয়ে রাসূলুল্লাহকে বুঝাইতে চাইতেছেন যে ওগো রাসূল, দেখেন আমার বয়স হয়েছে, আমি অনেক লম্বা হয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ তার এই আগ্রহ দেখে বললেন যে ওসামা, খন্দকের যুদ্ধে তুমি যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, কিন্তু দেখেন আজকে আমাদের এই যে যুবকদের এই যে আত্মত্যাগ, যুবকদের ইতিহাসের কথা বললাম। যুবকদের ইতিহাস যদি পড়তে হয়, তাহলে আপনাকে পড়তে হবে, ইসলামের ইতিহাস জানতে হবে। ইসলামের ইতিহাস জানলেই বুঝতে পারবেন যুবকদের ইতিহাস সব জায়গায় ছিল। যুবকরা সব জায়গায়, যুবকদের একটা অবস্থান ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের যুব সমাজের একটা ম্যাক্সিমাম, বিরাট একটা অংশ তাদের নিজেদের জান মাল, তাদের নিজেদের সময় সব কিছু বিজাতি, অপসংস্কৃতি এবং অপসংস্কৃতির জন্য ব্যয় করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে শুরু হলো, আজকে রাত্রি তো শুরু হলো, যুবকেরা বলতে পারবেন শুরু হলো না? কি শুরু হলো? 26 ওয়ার্ল্ড কাপ শুরু হলো। যুবকেরা আমার দেশের, বিশেষ করে হাজার হাজার কিলোমিটার দূরে ওয়ার্ল্ড কাপ হয়, কিন্তু এশিয়া মহাদেশের সবচাইতে উদ্দীপনা, সবচাইতে আনন্দ উল্লাস হয় এশিয়া মহাদেশে। আর এশিয়ার একটা দলও ভালো অবস্থানে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভালো অবস্থানে যাইতে পারুক আর না পারুক, কিন্তু নাচানাচির ক্ষেত্রে এশিয়া মহাদেশের লোকেরা সবচাইতে সবার উপরে। কথা বলেন ঠিক কিনা? আর এই এশিয়ার মধ্যে সবচাইতে বেশি নাচানাচি, সবচাইতে বেশি উদ্দীপনা হয় বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? এই সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি, মারামারি হয়, এক পর্যায়ে দেখা যায় হত্যাও হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, আমি দেখলাম, দেখেন 2-3 দিন আগে আমি এক বৃদ্ধ চাচাকে দেখলাম, বয়স হয়ে গেছে, এক ট্যাঙ্ক তার কবরে চলে গেছে, কিন্তু চাচার শরীরে এত কারেন্ট আমি দেখলাম, তার জায়গা জমি সব বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা, 7.5 কিলোমিটার লম্বা জার্মানির পতাকা বানাইছে। আপনারা দেখেছেন মনে হয়। 7.5 কিলোমিটার হিসাব করেন, এখান থেকে আপনার জিসি 2 নম্বর গেট হবে, এত লম্বা সে পতাকা বানাইছে 10 লাখ টাকা খরচ করে। প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করেন যে আমার দেশের মানুষ নিজের খায়া নিজের পয়রা
এত আনন্দ, এত উদ্দীপনা আমরা করি, অথচ আমাদেরকে যাদের জন্য করি তারা আমাদেরকে চিনেও না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ বলে যে একটা দেশ আছে, কান্ট্রি আছে, রাষ্ট্র আছে, এটা অনেকে জানেও না, কিন্তু আমরা তাদের জন্য জীবন দিয়ে দিই। যুবকদেরকে আমি বলছি, যুবকেরা, তোমাদেরকে আমি যতই নিষেধ করি তোমাদেরকে খেলা থেকে আমি দমাইতে পারবো না, এজন্য আমি তোমাদেরকে নিষেধও করবো না। কারণ আল্লাহর ফেরেশতারা আইসাও যদি বলে তোমরা খেলা দেখবা না, কিন্তু তোমাদের সাথে খেলাটা রক্তে মাংসে বাঙালির সাথে এইভাবে মিশে গেছে, জিবরিল আমিন যদি ওহী নিয়ে আসে তারপর খেলা দেখা বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবেগের সাথে বিবেক তোমরা হারায়ও না, আবেগের সাথে বিবেক হারিয়ে তোমরা তোমাদের নিজেদের ঈমান আমল ধ্বংস করবা না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখেন এদের ম্যাক্সিমাম খেলাগুলো হয় একদম রাতের 1টা 2টার পরে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সময়টা হচ্ছে মুসলমানের জন্য সবচেয়ে উত্তম একটা সময়, তাহাজ্জুদের সময়। খেলা দেয় 4টা বাজে, 4টার সময় খেলা দেখতে দেখতে ফজরও চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ফজরের খবর থাকে না। এজন্য যারা খেলা দেখেন, যারা খেলা দেখবেন, খেলা দেখেন, নিষেধ করবো না। নামাজটা পড়েন, এশারের নামাজ পড়ে খেলা দেখতে বসেন, ফজরের নামাজ পড়ে ঘুমায়েন, এটুকু কইরেন, তাইলে খেলা দেখা নামাজে হইব কি কাটাকাটি হয়ে যেতে পারে, সমান থাকবে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, বলুন না আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে সব সময় হকের উপরে আমাদেরকে থাকার মতো তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا আরশের নিচে সেজদায় পড়ে কান্দেন নবীজি, যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনহগার আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا حق لا إله لا حق لا إله يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن
মানো ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ হক লা ইলাহা লা হক লা ইলাহা किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है तो मुस्तफा ने कहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला हक ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित আজকের এই পবিত্র জুমার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মুমিনা আবেদা সালেহা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যার্থে জুমার নামাজ আমরা পড়ব। আল্লাহ পাক অত্র এলাকার অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই বাছাই করে মায়া করে মহব্বত করে ভালোবেসে প্রতি জুমাবারে নেই এই জুমার দিনও মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। জুমার নামাজের পূর্বক্ষণে কোরআন এবং সুন্নাহ থেকে অল্প কিছু সময় আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার পরম বন্ধু, আমার আপনার কলিজার টুকরা নবী, প্রাণের চেয়ে প্রিয় নবী, উম্মতের কান্দারি নবী, দু জাহানের বাদশা নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সৈয়দুনা হাবিবুনা শফিউনা ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের দুরূদ সালাম খানি সোনার মদিনায় পৌঁছায় দেন, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমায় আমরা আলোচনা করব নির্ধারিত একটা টপিক নিয়ে, নির্ধারিত একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বর্তমান যুবকদের নৈতিক অধঃপতন এবং করণীয় অধঃপতনের কারণগুলো কি, বর্তমান যুবকদের দায়িত্ব কর্তব্য নিয়ে আমরা আজকের এই জুমায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্পেশালি আজকের আলোচনাটা যুবকদের জন্য হবে। তারপরও যারা মুরব্বী যারা আছেন, আপনাদের প্রত্যেকের পরিবারে যুবক আছে, হয় আপনার সন্তান যুবক, না হয় আপনার বাতিজা যুবক, না হয় আপনার বাগিনা যুবক, না হয় আপনার নাতি যুবক। এজন্য সকলের জন্য আজকের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এজন্য আমরা সকলেই মনোযোগ সহকারে আজকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। বর্তমান সময়ে যুব সমাজের দুরবস্থা, তাদের নৈতিক পতন এত বেশি বৃদ্ধি পেয়েছে যা বলার অপেক্ষা রাখে না। এভাবে যদি চলতে থাকে তাহলে মুসলিম সমাজের যে কি অবস্থা হবে, কোথায় গিয়ে দাঁড়াবে তা কল্পনা করা যায় না। তাই যুব সমাজকে তাদের অবমৃত্যুর হাত থেকে রক্ষা করা, নিশ্চিত ধ্বংসর মুখ থেকে তাদেরকে রক্ষা করা, এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা প্রত্যেকে
আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের যুবকদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মুহূর্ত হলো তার যৌবনকাল। যৌবনকালকে একজন মানুষের জীবনের স্বর্ণযুগ বলা হয়, কিন্তু এই যৌবনকালটা মানুষের জন্য যেমনি গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি ঝুঁকিপূর্ণ। অর্থাৎ প্রত্যেকটা মানুষের যৌবনকাল যতটুকু না গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি হচ্ছে ঝুঁকিপূর্ণ। যৌবনকে নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু সম্ভব, পসিবল। যৌবন নিয়ন্ত্রণ করা সহজ না। এই যে যৌবনের বয়সে বিভিন্ন ধরনের যে আমাদের দেশের যে কালচার, আমাদের দেশের যে সংস্কৃতি, আমাদের যুবকদেরকে যেভাবে সংস্কৃতিগুলো আকর্ষণ করে, গুনার দিকে যেভাবে ডাকে, এই সিচুয়েশনে, এই প্রেক্ষাপটে, এই কালচারে যুবকদের যৌবন হেফাজত করা এটা সহজ নয়, কিন্তু সম্ভব। অর্থাৎ ওই প্রত্যেকটা যুবক সফল হবে, সাকসেসফুল হবে যে তার যৌবনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তার যৌবন বয়সটাকে কাজে লাগাতে পারে। একজন যুবকের জন্য ভালো থাকাটা খুবই চ্যালেঞ্জিং বিষয় হলেও তার খারাপ হওয়াটা অত্যন্ত ইজি, সহজ। মানুষ ভালো থাকবে, ভালো থাকাটা আপনি সমাজের যে কালচার, সমাজের যে সংস্কৃতি, আমার দেশের সংস্কৃতি, আমার দেশের কালচার, এগুলোর মাঝখানে আমাদেরকে ভালো থাকাটা, যদি আমরা ভালো থাকতে চাই, নিজেদেরকে হেফাজত করতে চাই, নিজেদেরকে এই সমস্ত গুনাহের কাছ থেকে যদি দূরে রাখতে চাই, এটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং বিষয়। কথা বলেন ঠিক না? কিন্তু আবার খারাপ হয়ে যাওয়াটা, এই পরিবেশের সাথে মিশে যাওয়া, খারাপ পরিবেশের সাথে মিশে যাওয়া, এটা মানুষের জন্য সহজ, খুবই সহজ। বিষয়টা হচ্ছে, দেখেন কেমন, কচু পাতা তো চিনেন নাকি? কচু পাতা চিনেন না? কচু পাতায় পানি রাখলে টলমল করে, বেশিক্ষণ থাকে না। কথা বলেন ঠিক না? তো বিষয়টা হচ্ছে কচু পাতার পানির মতো। যেভাবে কচু পাতার মধ্যে রাখলে যেভাবে টলমল করে, বেশিক্ষণ স্থায়ী হয় না, মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ঠিক তদ্রুপ ভাবে একজন যুবক যে কোনো সময় সে নষ্ট হয়ে যেতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারে। কারণ যে পরিবেশ, যে কালচার, চতুর্দিকে গুনাহ আর গুনাহ। কথা বলেন ঠিক না? আপনি যেদিকে তাকাবেন, ডান দিকে তাকালে ডান দিকে অন্যায়ের কাজ হচ্ছে, বাম দিকে তাকাইলে বাম দিকে অন্যায়ের কাজ হচ্ছে, গুনাহের কাজ হচ্ছে, সামনে পিছনে সব দিকে গুনাহের কাজ। সমাজটা নিকৃষ্ট কালচারে, সমাজটা নিকৃষ্ট সংস্কৃতিতে ভরে গেছে। সুতরাং এই সমাজে একটা যুবক, একটা মানুষ নিজেকে ভালো রাখা তার জন্য খুবই চ্যালেঞ্জিং বিষয়। এজন্য আমার ভাইয়েরা, আসুন দেখেন, বর্তমান সময়ে গোটা বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই বর্তমান যুবক শ্রেণী বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন সংকটে তারা নিপতিত হয়ে আছে। তারা তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। বিশেষ করে যুবক যারা, যে আমাদেরকে দুনিয়াতে আসলাম কিসের জন্য, আমাদের মূল উদ্দেশ্যটা কি, মূল লক্ষ্যটা কি, এ সম্পর্কে ম্যাক্সিমাম যুবক হচ্ছে উদাসীন। তাই যুব সমাজকে সচেতন করা, তাদের অশুভ শক্তি, যত অশুভ শক্তি আছে, যত অন্যায় কাজ আছে, যত গর্হিত কাজ আছে, সমস্ত গর্হিত কাজ থেকে যুবকদেরকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের ইমানি, আমাদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক না প্রিয় ভাইয়েরা আমার? এজন্য আসুন আজকে আমরা যৌবনকালের গুরুত্ব, ইসলামের প্রচার প্রসারে যুবকদের ভূমিকা, যুবক শ্রেণী ধ্বংসের বিভিন্ন উপকরণগুলো নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে যুবকরা তাদের মূল উদ্দেশ্যগুলো সম্পর্ক অবগত হতে পারে এবং যেসব কারণে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, সেই সব কারণ থেকে যেন যুবকেরা দূরে থাকতে পারে এবং ভয়াবহ এই নিকৃষ্ট পশ্চিমা কালচার থেকে নিজেদেরকে যেন বাঁচাতে পারে। সেজন্য আমরা আজকে বিস্তারিতভাবে কোরআন এবং সুন্নাহ দিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা সকলেই ধৈর্য সহকারে
আমরা সকলে আমলের নিয়তে শোনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, শুরুতেই বলেছিলাম একজন মানুষের যৌবন কাল হচ্ছে তার জীবনের সবচাইতে মুখ্যম সময়, তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। কর্ম সম্পাদন বলেন, কেরিয়ার গঠন বলেন, কেরিয়ার ডেভেলপ যদি কেউ করতে চায় তাহলে এই যৌবন বয়সটাই হচ্ছে তার সবচাইতে বেস্ট, তার সবচাইতে ভালো একটা সময়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তারপর নেক আমল করার জন্য কেউ যদি মুখ্যম কোনো সুযোগ চায়, নেক আমল করার জন্য সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে যৌবনকাল। কারণ যৌবনকালে যে বান্দা ইবাদত করে, আল্লাহ বলেন যৌবনকালের ইবাদত আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং এই সময়টি থেকে যে কাজে লাগাবে সে উন্নতি করতে পারবে, আর এই যে জীবনটাকে যে খেলায় খেলায় নষ্ট করে দিবে সে তার জীবনের উন্নতি করতে পারবে না। পরকালেরও তো উন্নতি হবে না, নিজের কেরিয়ারেরও উন্নতি হবে না। কথা বলেন ঠিক না? সরকারি চাকরির একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। কথা বলেন ঠিক না? মানুষ বৃদ্ধ হয়ে গেলে কি সরকারি চাকরি করতে পারে? তার একটা কোটা দেওয়া থাকে যে 60 বছরের ভিতরে তোমার সরকারি চাকরি শেষ হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি তোমার ক্যারিয়ার ডেভেলপ করতে চাও, তুমি যদি তোমার ক্যারিয়ার গঠন করতে চাও, তাহলে এই 60 বছরের ভিতরে তোমাকে ক্যারিয়ার গড়তে হবে। সুতরাং দুনিয়ার ক্যারিয়ার গঠন করতে গেলে একটা নির্দিষ্ট সময় সীমা যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ বলেন দুনিয়ার ক্যারিয়ারের চাইতে পরকালের ডেভেলপ যে তোমার করা সবচাইতে বেশি জরুরি, পরকালের জীবনটা যে তোমার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, পরকালের জীবনটা যে তোমার জন্য সবচাইতে বেশি জরুরি। সুতরাং এই পরকালের জীবন যদি তুমি গড়তে চাও তাহলে তোমার জন্য সবচাইতে উত্তম সময় হলো যৌবনকাল। জুড়ে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিশ্বনবীর হাদিস থেকে অসংখ্যবার এই যৌবনকালের গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, ওহে আমার উম্মতেরা, তোমরা 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে গনিমত সুবর্ণ সুযোগ মনে করো। আল্লাহ নবী বলেন, 1 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবন কালটারে সুবর্ণ সুযোগ মনে করো। রাসূলুল্লাহ বুঝাতে চাইলেন, আমার উম্মতেরা, তোমরা যৌবনটারে সুবর্ণ সুযোগ মনে করো, কারণ বৃদ্ধ হয়ে গেলে তুমি ইবাদত করতে পারবা না, তোমার ইবাদত করতে তোমার সমস্যা হবে, আল্লাহর ইবাদত করতে পারবা না ভালো করে। এজন্য যৌবন কালটাকে তুমি তোমার জন্য নিয়ামত গনিমত মনে করে যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় কাটায়া দাও, তাহলেই তুমি সফল কাম হতে পারবা। 2 নাম্বার হচ্ছে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা, তুমি তোমার সুস্থতাটাকে নিয়ামত মনে করো অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে। তুমি যখন মানুষ অসুস্থ হয়ে গেলে তখন তার কাছে মনে হয় যে তার সুস্থতাটা অনেক বড় নিয়ামত ছিল। কথা বলেন ঠিক না? আমাদের কাছে সুস্থ থাকা অবস্থায় সুস্থ কালটা আমাদের কাছে নিয়ামত মনে হয় না, খুবই ইজি মনে হয়, খুবই নর্মাল মনে হয়। কিন্তু যখন আপনি বিছানায় শুয়ে যান তখন আপনি চিন্তা করেন, আহারে যখন সুস্থ ছিলাম তখন খুব ভালো ছিলাম। কথা বলেন ঠিক না? এজন্য রাসূলুল্লাহ বলেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, যে তুমি তোমার অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতাটাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আল্লাহর নবী বললেন, তুমি তোমার সচ্ছলতাটাকে কাজে লাগাও, সচ্ছলতাটাকে গনিমত মনে করো। অসচ্ছল হওয়ার পূর্বে আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে সচ্ছল বানিয়েছেন, দুনিয়ার জমিনে তোমাকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। তুমি তোমার এই ধন সম্পদ গুলোরে গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করে আল্লাহর রাস্তায় খরচ করো। তুমি অসচ্ছল হয়ে যাওয়ার পূর্বে, গরিব হয়ে যাওয়ার পূর্বে, কারণ আজকে তোমার টাকা আছে, কালকে তোমার সেই টাকা নাও থাকতে পারে। কথা বলেন ঠিক না? আজকে তোমার ধন সম্পদ আছে কিন্তু কালকে তোমার ধন সম্পদ নাও থাকতে পারে। এজন্য রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আমার উম্মতেরা, তোমরা তোমাদের সচ্ছল অবস্থাটাকে গনিমত মনে করো অসচ্ছল অবস্থায় আসার পূর্বে। ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগলিক, আর তোমরা ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে তোমরা কাজে লাগাও
অর্থাৎ তোমরা যখনই অবসর থাকো, অবসর সময়ে তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদতে তোমরা মশগুল হয়ে যাও। অর্থাৎ তোমরা যখন অবসর সময় থাকো, এই অবসর সময়টাকে নষ্ট করবা না, নষ্ট করবা না অবসর সময়টাকে। ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে একটা সময় দেখবা দুনিয়া কামানোর জন্য তোমরা ব্যস্ত হয়ে পড়েছো, যে ব্যস্ত সময়ে তোমরা আল্লাহকে ডাকতে পারবা না, আল্লাহর কথা স্মরণ করতে পারবা না, আল্লাহর ইবাদত ভালোভাবে আদায় করতে পারবা না। এজন্য যখন তোমরা অবসর থাকো, অবসর সময়টাকে তোমরা কাজে লাগায় দাও আল্লাহর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা তোমাদের জীবনটাকে কাজে লাগাও মৃত্যুর পূর্বে, মরণ আসার পূর্বে তোমাদের হায়াতে জিন্দেগিটারে কাজে লাগায় দাও। অর্থাৎ তোমরা যা কিছু করার দুনিয়াতে ভালো কাজ করার সব কিছু জীবিত থাকতে করো, কারণ মরলে আর ভালো কাজ করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে তখন আর ভালো কাজ করার মতো আর কোনো কুদরত থাকে না, শক্তি থাকে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোনো ব্যক্তি যদি ভালো কাজ করতে চায়, কোনো ব্যক্তি যদি আল্লাহওয়ালা হতে চায়, কোনো ব্যক্তি যদি জান্নাতি হতে চায়, তাহলে তাকে মরার পূর্বেই জান্নাতি হতে হবে, মরার পরে জান্নাতি হওয়ার সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, দেখেন যে হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই হাদিসে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্যের পূর্বে যৌবনকালকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। সুতরাং যুব সম্প্রদায়কে তাদের যৌবনকালকে যথাযথ মূল্যায়ন করতে হবে। আমার দেশের যুব সমাজ যারা আছে, আমার পরিবারের যুবক যারা আছে, এই যুবকদেরকে অবশ্যই তাদের যৌবনকালকে যথাযথ মূল্যায়ন করতে হবে এবং নিজ বিবেককে সদা জাগ্রত রেখে যাতে কোনো ধরনের অন্যায়, অনাচার, পাপাচার যেন না জড়ায়। আমার সন্তান হোক, আমার বাতিজা হোক, আমার বাগিনা হোক, আমার আত্মীয় স্বজন, আমার রিলেটিভ যে কেউই হোক, কেউ যেন কোনো ধরনের অন্যায় অবিচারের সাথে যেন জড়িয়ে না যায়, সেই দৃষ্টি থেকে সেটা আমাদেরকে দৃষ্টি রাখতে হবে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে হচ্ছে ন্যায়ের পথে, কল্যাণের পথে এই বয়সটাকে আমাদেরকে আল্লাহর রাস্তায় কাটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, রব্বুল আলামিন বলেছেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, তোমরা তরুণ ও বৃদ্ধ সকল অবস্থায় বেরিয়ে পড়ো, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এবং তোমরা তোমাদের ধন সম্পদ, তোমাদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। যৌবন বয়সে আল্লাহ বলেছেন তোমরা যখন যুবক, তখন এই যুবক অবস্থায় তোমরা আল্লাহর রাস্তায় বের হও এবং আল্লাহর রাস্তায় নিজেদের জানমাল কোরবানি করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছেও মানুষের যৌবন কালটা অত্যন্ত প্রিয়, অত্যন্ত দামি একটা সময়। প্রিয় ভাইয়েরা আমার, মানুষের জীবনের তিনটা কাল আছে, একটা হচ্ছে বাল্যকাল, একটা হচ্ছে যৌবনকাল, আরেকটা হচ্ছে বার্ধক্যকাল। এই তিনটা কালের মধ্যে সবচাইতে বেশি কল্যাণকর, সবচাইতে বেশি দামি, সবচাইতে গুরুত্বপূর্ণ কাল হচ্ছে যৌবনকাল। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নিকট যদি কেউ যদি প্রিয় হতে চায়, আল্লাহর নিকট কেউ যদি তার মাহবুব বান্দা হতে চায়, মাহবুব গোলাম হতে চায়, নিজেকে যদি পুণ্যের আসনে নিয়ে যেতে চায়, তাহলে যৌবনকালের ইবাদতের চাইতে বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, এজন্য আবার দেখেন পৃথিবীতে ইসলাম প্রচার বিস্তার প্রসারের ক্ষেত্রে যুবকদের ভূমিকা ছিল অনন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের শুরু যুগে যখন ইসলামের দাওয়াত দিতেন, তো যেসব সাহাবীরা তার প্রতি ঈমান এনেছিল, তাকে সাহায্য করেছিল, তাকে সহযোগিতা করেছিল, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেদায়েতের যে আলোকবার্তা নিয়ে এসেছিল, তার অনুসরণ করে যারাই তার অনুসরণ করেছিল, তার ম্যাক্সিমাম বেশিরভাগই ছিল যুবক। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য ইসলামী দুনিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব অনেক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের হাতে দিয়েছিলেন। যুবকদের হাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অনেক সময় যুদ্ধের সেনাপতি বানায় দিয়েছেন, বৃদ্ধদেরকে রাইখা যুবকদেরকে সেনাপতি বানায় দিয়েছেন, বৃদ্ধদেরকে রাইখা রাসূলুল্লাহ যুবকদেরকে গভর্নর বানায় দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যেমন হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবীদের উপস্থিতিতে মাত্র 18 বছর বয়সে রাসূলুল্লাহ হযরত ওসামা ইবনে যায়েদকে যুদ্ধের সেনাপতি বানায় দিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বুঝাতে চাইলেন যে হযরতে সিদ্দিক আকবর, ফারুকে আজমের মতো সাহাবীরা মজলিসে উপস্থিত, কিন্তু উনাদেরকে রাইখা মাত্র 18 বছরের একজন টকবকে যুবক হযরত ওসামা ইবনে যায়েদ, যুবক মাত্র 18 বছর, রাসূলুল্লাহ যুদ্ধের সেনাপতি বানায় দিয়েছেন। বোঝাতে চাইলে যে দেখো হযরত ওসামা ইবনে যায়েদ এই যুবক বয়সে যা করতে পারবে, বৃদ্ধরা তা পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যুবকদের গুরুত্ব বোঝাতে চায়া এটা করেছেন। হুনাইনের যুদ্ধে যাওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উতাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাত্র 20 বছর বয়সে রাসূলুল্লাহ মক্কার গভর্নর নিযুক্ত করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত হাদিস থেকে আপনি যখন ইসলামের ইতিহাসগুলো পড়বেন তো দেখবেন যুবকদেরকে রাসূলুল্লাহ প্রাধান্য দিয়েছেন। আপনি যুদ্ধের ময়দান বলেন, রাষ্ট্র বলেন, সব জায়গায় যুবকদের প্রাধান্য ছিল। কিন্তু যখন বর্তমান আমাদের কালচারটা হচ্ছে এমন, দেখেন আমাদের সমাজটা হচ্ছে এমন হয়ে গেছে, যখন যুবকদেরকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় তখন এটা আমরা বাঁকা চোখে দেখি। কথা বলেন ঠিক কিনা? বলে এটা বাচ্চা মানুষ, ওরে দায়িত্ব দিছে, ও কি পারবে? আরে মসজিদে ইমামতি করতে গেলেও দেখবেন শর্ত লাগায় দেয় 40-50 বছর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কালচার হয়ে গেছে। যে লোকটা ইসলামের জ্ঞান আছে, কোরআন সুন্নাহের জ্ঞান আছে, 30 বছরের ভিত্তিতে তার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, বিয়ে শাদীও করছে, কিন্তু আপনার বয়সের জন্য অনেক সময় দেখা যায় বড় বড় মসজিদগুলোতে তার চাকরি হয় না। কারণ আমরা বয়স লাগাই দিই শর্ত, মনে করি যে বয়স বেশি হলেই মনে হয় তার মধ্যে বুজুর্গি আছে। বয়সের সাথে বুজুর্গির কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইভাবে অনেক আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আসহাবুল উখদুদ সূরা বুরুজের মধ্যে একটা ঘটনা নিয়ে এসেছেন। ওয়াসসামা ইযাতিল বুরুজ, এই সূরাতে কুতিলা আসহাবুল উখদুদ, এই আসহাবে উখদুদের একটা ঘটনা বনি ইসরাইলের যুগের, অর্থাৎ এই বনি ইসরাইলের একজন যুবক, সে তার নিজের জীবন বিসর্জন দিতে যায়, সে নিজেকে ইসলামের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে। নিজের জীবন বিসর্জন দিতে গিয়ে দেখা গেছে তার একটা জীবনের জন্য হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুহাইব, হযরত সুহাইব রাসূলুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন, লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস। আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেন, বনি ইসরাইলের যুগের জনৈক বাদশার একজন জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশাকে যত কুপরামর্শ দিত এই জাদুকরে দিত। তো জাদুকর যখন সে বৃদ্ধ হয়ে যাচ্ছে, তখন বাদশা চিন্তা করলো ও মরে যাওয়ার আগে ওর স্থলাভিষিক্ত আরেকটা লাগবে কুপরামর্শ দেওয়ার জন্য। তো ওর জায়গায় আরেকজন যুবককে নিয়োগ দেওয়া হলো যে তুমি প্রত্যেক দিন বাড়ি থেকে আসবা, এই জাদুকরের কাছে বসবা, পয়সা তুমি জাদুকরের কাছ থেকে জাদু শিখবা, জাদুবিদ্যা শিখে এই বৃদ্ধ জাদুকর যখন মারা যাবে তখন তোমাকে এই দায়িত্ব দেওয়া হবে। তখন যত ধরনের কুপরামর্শ দেওয়া লাগে, যত ধরনের জাদু দিয়ে আমার সিংহাসন রক্ষা করা লাগে, সব তুমি দেখবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যুবককে নিয়োগ দেওয়া হলো। যুবকের নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। তো যুবক সে প্রতিদিন বাড়ি থেকে আসতো জাদুকরের কাছে। তো আসার পথে একজন পাত্রীর সাথে তার দেখা হতো। ইসলাম ধর্মের বড় পণ্ডিত ছিল, বড় পাত্রী ছিল। তো সে মাঝে মধ্যে সে ইসলাম ধর্মের পণ্ডিতের এই দরজগাহে বসে যেত। তো বসতে বসতে একটা সময় তার বিশ্বাস হয়ে গেল যে এই পাত্রী যে ইসলামের কথা বলে, যে ধর্মের কথা বলে, যে আল্লাহর কথা বলে, এটাই হচ্ছে সত্য আল্লাহ, এটাই হচ্ছে সত্য ধর্ম। সে একটা সময় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান যে হয়েছে সে বাদশাকে জানায় নাই, তার জাদুকর ওস্তাদকেও জানায় নাই।
তো একদিন সে রাস্তা দিয়ে বাড়ি থেকে আসার সময় রাস্তা দিয়ে বিপদের সম্মুখীন হয়ে গেল। রাসূলুল্লাহর হাদিসের ভাষায়